মাসের 27 তারিখে রসুলের মেরাজ হয়েছে, এটার ব্যাপারে অনেক মতভেদ আছে, ওলামায়ে কেরামের অনেক মতভেদ রয়েছে, কিন্তু অনেকের মতে 27 তারিখে রসুলের কি হয়েছে, মেরাজ হয়েছে। এবং কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পরে কিংবা কম বেশি হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। এই মেরাজ সংগঠিত হওয়ার কয়েকটা উল্লেখযোগ্য কারণ আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আজকে তার মধ্য থেকে উল্লেখযোগ্য আরেকটা কারণ বলবো, আরেকটা যুক্তি বলবো, সেটা হলো বর্তমান জমানা, বিজ্ঞানের জমানা, সায়েন্সের জমানা। এই বর্তমান জমানায় মানুষ চাঁদের দেশ পর্যন্ত যাইতে কি হয়েছে, সক্ষম হয়েছে। তারা মহাশূন্য যাওয়ার জন্য তারা সক্ষম হয়েছে। তো সুতরাং নবী তো হইতে হইলে সর্বোৎকৃষ্ট নবী হইতে হবে, যেই নবীর উপরে কেউ যেতে পারবে না। নবীর এরকম ক্ষমতা থাকা চাই। সর্বযোগে যে নবীকে ফাটানো হইতো কওমের জন্য, ওই নবীকে সর্ব ক্ষমতা দিয়া, সর্ব উৎকৃষ্ট জ্ঞান দিয়া, সকলের উদ্যোগ করি, সকল থেকে আলাদা নির্বাচিত করে উনাকে ফাটারণ করা হইতো, যেহেতু উনার উপরে আর কেউ জ্ঞান বৃদ্ধি লাভ করতে না পারে। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন যে বৈজ্ঞানিকেরা মহাশূন্য গবেষণা করবে, তারা প্লাটুন এবং কি যে গ্রহগুলো আছে, মার্কিউরি, আরো অন্যান্য যত গ্রহ নক্ষত্র আছে, এগুলা তারা ভ্রমণ করবে, চাঁদের দেশ পর্যন্ত তারা যাবে। সুতরাং যদি নবীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মহাশূন্য যদি ভ্রমণ না করাইতেন, তাহলে এই কথা থেকে যেত যে তোমাদের নবী কেমন নবী, আমরা নবী না হইয়া সাধারণ মানুষ হইয়া আমরা এই নবীর অনুকরণ না করি আমরা মহাশূন্য পর্যন্ত যাইতে পারি, গবেষণা করতে পারি। তোমাদের নবী তো মহাশূন্য পর্যন্ত যাইতে পারলো না, তোমাদের নবী কিসের জ্ঞানী নবী, এরকম কথা প্রশ্ন থেকে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহামানব করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান দিয়া মহাশূন্য ভ্রমণ করার নাই, বরঞ্চ মহাশূন্য থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, এরকম ভাবে সপ্তম আসমান, এইভাবে নূরের জগৎ পার করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া রব পর্যন্ত, আরশ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দিয়েছেন, যেখান পর্যন্ত কোন মানুষ তো দূরের কথা, কোন ফেরেশতার ওই পর্যন্ত যাওয়ার কোন ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা নবীর মুজিজা নয়, এটা নবীর সর্বোৎকৃষ্ট মুজিজা। মেরাজ সম্পর্কে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে মেরাজ করিয়েছেন। সর্বপ্রথম উম্মে হানির ঘর থেকে কোথায় নিয়ে আসছিলেন? হাতিমে কাবার মধ্যে। হাতিমে কাবা থেকে ওখানে শখকে সদর করা হলো, ওপেন সার্জারি করা হলো, তার কলবটাকে পরিশুদ্ধ করা হলো। পরিশুদ্ধ করানোর পরে উনাকে ওই উর্ধ্ব জগতে যাওয়ার জন্য প্রস্তুত করাইলেন। এরপরে ওখান থেকে বোরাক নামক একটা জন্তু আনলেন। বোরাক নামক জন্তু আনার পরে এরপরে যখন বোরাকের দৃষ্টি যতটুকু যায় ততটুকু তার কদম পড়ে। এভাবে সায়ের করতে করতে পথের মধ্যে তিনি নামাজ পড়লেন, কয়েক জায়গায় বিশেষ জায়গাগুলো নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে কিছু রূহ জগতের সাথে সাক্ষাৎ হলো। তার মধ্যে সাক্ষাৎ হলো দুইটা লোকের সাথে, বিশেষ করে দুইটা লোকের সাথে সাক্ষাৎ হলো। একটা হলো বৃদ্ধা লোক, এই বৃদ্ধ লোকের নাম হলো শয়তান, মনে আছে কিনা? এই বৃদ্ধ লোকের নাম কি? শয়তান। আরেকটা লোকের সাথে দেখা হলো, তার নাম বুড়ি মহিলার সাথে দেখা হলো। ওই বুড়ি মহিলা হলো দুনিয়া। বুড়ি মহিলা হলো কি? দুনিয়া। আপনাদের সামনে এক্সাম্পল স্বরূপ আমি বলেছিলাম যে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা যেন এই বুড়ির প্রেমে মগ্ন, অথচ উচিত ছিল এই বৃদ্ধ মহিলার প্রেমে এই বুড়া আশিক হওয়া উচিত ছিল। অর্থাৎ দুনিয়া একসময় যৌবন ছিল, এখন আর তার যৌবন নাই, সে
দুনিয়া এখন বিদ্যায় উপনীত হয়েছে, অর্থাৎ কিয়ামতের কাছাকাছি চলে আসছে, আর শয়তানও বুড়া হয়ে গেছে। সুতরাং বুড়ার ফ্যামে হাবুডুবু খাবে বুড়ির ফ্যামে হাবুডুবু খাবে বুড়া। অথচ আমার মুসলমান ভাইয়ের আল্লাহর গোলামেরা তারা দুনিয়ার পিছনে অর্থাৎ বুড়ির পিছনে হাবুডুবু খাইয়া তাদের জীবনটাকে ধ্বংস করছে কি করে নাই? জীবনটা ধ্বংস করে দিচ্ছে। অথচ ওই শয়তানে ওই বুড়ির প্রেমে মগ্ন থাকা উচিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। আর কবি বলেন, হালে দুনিয়া রাবা পরসি দাম্মানাস পর জানায়ে, গুফতে আখা দেস্তে আবা বেস্তে আফসানায়ে। হালে দুনিয়া রাবা পরসি দাম্মানাস পর জানায়ে, গুফতে আখা দেস্তে আবা বেস্তে আফসানায়ে। बाज गुफ्तम हाले आकस गो के दिलदर ওই ববস গুফতিয়া গোল ইস্তিয়াদি ইস্তিয়াদি ওয়ানায়ে। দুনিয়া তো হলো এরকম, যেরকম তুমি খাও দাও ফুর্তি করছো বস শেষ। এটা আসলে মা আকাল তাফা আফনাইতা, তুমি যেটা খেয়েছো সেটা তোমার জন্য। মা লাবিস্তা ফা আবলাইতা, যেটা তুমি পরিধান করে শেষ করেছো সেটা তোমার জন্য। ওমা তাসাদ্দাকতা ফা আমদাইতা, হাদিসের মধ্যে এসেছে যেটা তুমি সাদকা করে আখিরাতের জন্য আমল করে যেটা আখিরাতের পুঁজি সঞ্চয় করেছো, আখিরাতের ব্যাংকে জমা করেছো, সেটা হলো তোমার জন্য। আর দুনিয়ার যত অট্টালিকা ব্যাংক ব্লেস যত রকমের জায়গা জমি যাহা কিছু আছে সব তোমার জন্য নয়। চক্ষু বন্ধ হলে তোমার এই সমস্ত ধন সম্পদ গুলা সাথে সাথে বটরা হয়ে যাবে, ঠিক না ঠিক? শুধু কাফনের কাপড় ছাড়া আর কিছুই যাবে না। যেটা তুমি খেয়েছো, যেটা পরিধান করে শেষ করেছো, আর যেটা তুমি আখিরাতের জন্য সঞ্চয় করেছো সেটাই তোমার জন্য। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা বিদুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়াকে কি করলো, যে ব্যক্তি আখিরাতকে আবাদ করবে তার দুনিয়া কিছুটা লস হবে, ঠিক না বেঠিক? কথা বুঝতেছেন নি? যে দুনিয়াকে আখিরাতকে আবাদ করবে দুনিয়ার তার কিছু লোকসান হবে। আর যে ব্যক্তি ওমান আহাব্বা আখিরাতুহু আদাররা বিদুনিয়াহু, যে ব্যক্তি আখিরাতকে আবাদ করবে তার দুনিয়া কিছু লস হবে। আর ওমান আহাব্বা বিদুনিয়াহু, আর যে ব্যক্তি দুনিয়াকে আবাদ করবে তার আখিরাত পুরোপুরি ভাবে লস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে যে জিনিসটা তোমার চিরস্থায়ী হবে, যে জিনিসটা তোমার সব সময় থাকবে সেইটাকে তুমি আবাদ করো। আর যে জিনিস তোমার থেকে জায়েল হয়ে যাবে, দূর হয়ে যাবে, সেটাকে তুমি আবাদ করো না। অর্থাৎ আখিরাত ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সুতরাং যেটা চিরস্থায়ী জ্ঞানী ব্যক্তিরা তো সেটাই আবাদ করবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে কি করেছো? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তোমার হায়াতটাকে তুমি শেষ করে দিয়েছো। অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত সেটা চিরস্থায়ী থাকবে, সেটাই তোমার জন্য মঙ্গল ছিল, সেটা তুমি আবাদ করো নাই। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মানি ওয়ালিদ দুনিয়া, দুনিয়া এবং আমার মধ্যে এটার এক্সাম্পল স্বরূপ যেরকম ভাবে কারা কিবিন ইস্তাওয়াল্লা তাহতা শাজারতি সুম্মা রাহা ওয়া তারাকাহা, দুনিয়া এমন একটা জিনিস যে কোনো মুসাফির যদি কোথাও কোনো ভ্রমণে যায়, তাহলে কোথাও যদি পথে নামতে হয়, টিফিন করতে হয়, তাহলে ওখানে কি খেতা বালিশ লয়ে যায় নাকি? বেডিং মানে একবারে চিরস্থায়ী থাকার জন্য ওখানে কি অট্টালিকা তৈরি করেনি? করে না। সামান্য কিছুক্ষণ ঘন্টা খানিক এখানে বিশ্রাম করার জন্য যতটুকু তার সম্বল প্রয়োজন, যতটুকু তার আসবাবের প্রয়োজন, ততটুকু আসবাব ওখানে নিয়ে যাওয়া হয়। তো সুতরাং দুনিয়া হলো এরকম যে এখানের মধ্যে কিছুক্ষণ আমি রেস্ট নিলাম, কি নিলাম? রেস্ট নিলাম, এরপরে এটাকে ছেড়ে দিলাম। এটা হলো দুনিয়ার মিসাল। সুতরাং দুনিয়াটা হলো মুসাফির খানা। দুনিয়া হলো কি? মুসাফির খানা। এখানে আমরা চিরস্থায়ী থাকবো না, কিছুক্ষণ আছি আবার কিছুক্ষণ থাকবো না।
यहाँ हम सब मुसाफिर है, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, দুনিয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একটা মশার একটা ফাঁকার সমতুল্য যদি মূল্য হতো, কি বলছি, দুনিয়া যদি একটা মশার একটা ফাঁকার সমতুল্য যদি মূল্য হতো, তো আল্লাহ রাসূল বলেন মা সাকা কাফিরাম মিনহা শারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কাফের বেঈমানকে, যারা আল্লাহকে মানে না, তাদেরকে এক গ্লাস পানিও পান করাতেন না। দুনিয়া এরকম পচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সফরে যাচ্ছিলেন, ওই সময় একটা পচা বকরি পচি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বকরিটা হাতে উঠাইলেন। সাহাবায়ে কেরাম নাগাওয়ার করলেন, অর্থাৎ অপছন্দ করলেন, রাসূল এই পচা বকরিটা কেন উঠাইলেন? তারা নাকে হাত দিলেন। হাত দেওয়ার পরে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেন উঠাইলেন? বলল, তোমরা এটা কি দেখি তোমাদের কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বলে, এটা আমাদের একবারই অপছন্দ। তখন আল্লাহ রাসূল বলেন, এটাই হলো দুনিয়া। এটা হলো কি, এই পচা গান্ধার জন্য আমরা পাগল দেওয়ানা হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে পথে কার সাথে দেখা হলো? দুনিয়ার সাথে দেখা হলো, তারপরে শয়তানের সাথে দেখা হলো, ইহুদির সাথে দেখা হলো, নাসারাদের সাথে দেখা হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণ চলতে 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 বাইতুল মাকদাস পর্যন্ত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, যেখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই ভ্রমণের নাম কি বলেন তো দেখি? মেরাজ না, ইসরা। আসরা বলছেন এখানে আল্লাহ, আসরা বলছেন। মেরাজ হলো উর্দু জগতে যখন যাবে সেটা হবে কি মেরাজ। আমার এখনো আলোচনা চলতেছে আসরা সম্পর্কে, মেরাজ সম্পর্কে। এরপরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহ তৌফিক দিলে আলোচনা চলবে। এরপরে যখন বাইতুল মাকদাস পর্যন্ত পৌঁছলেন, বাইতুল মাকদাস পর্যন্ত যখন পৌঁছলেন, তখন ওখানের মধ্যে একটা গোলাকার একটা পাথর ছিল। ওই গোলাকার পাথরের মধ্যে একটা ছিদ্র ছিল। জিবরাইল আলাইহিস সালাম ওই ছিদ্র থেকে বালু সরাইলেন, মাটি সরাইলেন। এরপরে বোরাক নামক ওই আশ্চর্য জন্তুটাকে বাঁধা হলো। আশ্চর্য জন্তুটাকে বাঁধার পরে ওখানে বাঁধিয়া রাখলেন। এখন প্রশ্ন জাগে, এই জন্তুকে বাঁধার কি প্রয়োজন ছিল? কিতাবের মধ্যে তার জবাব দিয়েছে, এই জন্তুটা বাঁধার কারণ হলো, যেহেতু দুনিয়ার জন্তুর সাথে এটার একটা প্রভাব পড়তে পারে, সে ভাগিয়া যাইতে পারে, এক কারণ। অথবা 2 নম্বর কারণ হইতে পারে যে রাসূলের দিলের মধ্যে হয়তোবা সন্দেহ থাকতে পারে যে এই জন্তুটা নাক জানি ভাগিয়া যায়। এই জন্য আত্মতৃপ্তি হওয়ার জন্য ওইটাকে ওই গোল পাথরের সাথে বাঁধা হলো। বলেন সুবহানাল্লাহ। ওখানের মধ্যে যখন বাঁধা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদাসে যাওয়ার পরে ওই বুরাকটাকে বাঁধলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবে মুহাম্মদ নামে, অর্থাৎ বাব মানে দরজা, মুহাম্মদ মানে মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মাদের নামে কিতাবে যেহেতু লেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে, ওখানে একটা দরজা ছিল, যে দরজার নাম হলো বাবে মুহাম্মদ। কি নাম? বাবে মুহাম্মদ। বাবে মুহাম্মদে যখন পৌঁছলো, তখন জিবরাইল জিজ্ঞাসা করলো, ওগো নবীজি, আপনি কি বেহেশতের হুরাইন দেখতে চাইছিলেন কিনা? তখন বলল, হ্যাঁ, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি বেহেশতের হুরকে দেখব। তখন বলে, যান, ওখানে কিছু বেহেশতের হুরাইন আছে, কিছু মহিলা আছে, ওগুলাকে আপনি যাইয়া সালাম দিয়ে আসেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গিয়া সালাম করলেন। তারা সালামের জবাব দিল। সালামের দাওয়াত দেওয়ার পরে
তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কাদের জন্য? তখন তারা জবাব দিল আমরা হলাম দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা নামাজি, যারা রোজদারি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর জান্নাতের আশা করে, আমরা তাদের জন্য এক একটা হুরাইন যদি একবার যদি দুনিয়ার মধ্যে উকি মারে, এই উকি মারার দ্বারা সারা দুনিয়া আলোতে ভরপুর হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যদি একটা থুতু নিক্ষেপ করে, এই থুতুর দ্বারাই সারা বিশ্বে, সারা পৃথিবীর মধ্যে সুগন্ধ আর সুগন্ধ বের হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। যখন হুরদের সাথে সাক্ষাৎ হলো, তারা জবাব দিল নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাসখাতু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। তারা এরকম কিছু কসিদা পড়বে বেহেশতের মধ্যে। হুরাইনেরা, দুনিয়ার মধ্যে আপনারা গান বাজনা শুনেন, দুনিয়ার মধ্যে ড্যান্স দেয়, পচা গন্ধ মহিলা যাদের প্রত্যেক মাসের মধ্যে তাদের দেহ থেকে পচা ময়লা বাহির হয়, পায়খানা প্রস্রাব হয়, এসব মহিলার জন্য পাগল। বেহেশতের হুরাইন এমন হুরাইন যাদের কোনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, তাদের শরীর কখনো নাফাক হবে না। তারা এমন ভাবে আনন্দ দিবে যে গাছের একটা পাতা আর একটা পাতার সাথে এমন ভাবে মিউজিক বাজবে, এমন ভাবে মিউজিক বাজবে যে মিউজিকের সাথে পৃথিবীর কোনো মিউজিক এত সুন্দর বের হয় না, আর হবেও না। আর তারা ওই নাচের তালে তালে, গানের তালে তালে ওই মোমেন বান্দাদেরকে যে কবিতাটা আমি পড়েছি এটা পড়ি বই শুনাইয়া তাদেরকে খুশি করে, বলেন সুবহানাল্লাহ। তখন যখন হুরাইনকে সাক্ষাৎ হলো, তাদেরকে সালাম কালাম দেওয়া হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের মধ্যে প্রবেশ করবেন। এর আগে একটা ঘটনা ঘটেছিল, বাইতুল মাকদাসে যেই রাত্রের মধ্যে আল্লাহ রাসূল সফর করবেন, ওই রাত্রের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। বাইতুল মাকদাসের যিনি খাদেম ছিল, ওই খাদেমে ওই দিন দরজাটা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তালা বন্ধ করার জন্য, কিন্তু তালা বন্ধ হয় না, দরজাটা লক হয় না। অনেক চেষ্টা করেছে, কিন্তু তিনি তো জানেন না এখানে মহামানবের আবির্ভাব হবে, মহামানব এখানে সফর করবেন। কিন্তু অনেক চেষ্টা করিয়া ওই তালাটা বন্ধ করতে পারে নাই, গেটটা লক করতে পারে নাই, দরজা মিলাইতে পারে না, পরে এভাবে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। তালা বন্ধ করতে পারে নাই, যেহেতু এটা কার হুকুম? রবের হুকুম। এই জন্য তিনি তালা বন্ধ করতে পারেন না, গেটটা এভাবে খোলা ছিল। যদি বন্ধই থাকতো রসুল কিভাবে প্রবেশ করতেন? এটাও আল্লাহ রসুলের একটা মুজিজা, বলেন সুবহানাল্লাহ। যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদাসে ঢুকলেন, বাইতুল মাকদাসে ঢুকার পরে দেখলেন ওখানে কিছু আম্বিয়ারা সালাত আদায় করছে, কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ আবার রুকু অবস্থায়, কেউ আবার সিজদা অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাইয়া 2 রাকাত সালাত আদায় করলেন, এবং কি জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত সালাত আদায় করলেন। আরেক রাওয়ায়াতে আসছে যে রাসূল যাইয়াই মন্তর নামাজের গিয়ে নামাজের ইমামতি শুরু করে দিলেন। এক এক রাওয়ায়াতে এক এক রকম আসছে। মুসলিম শরীফের রাওয়ায়াতে একরকম, আবু সাঈদ খুদরি থেকে এবং কি হযরত ইবনে মাসউদ থেকে আরেক রকম রাওয়ায়াত আসছে। সবগুলা রাওয়ায়াত হলো, রাওয়ায়াতের তাদবিক হলো, সামঞ্জস্যতা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমস্ত আম্বিয়া কেরাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন যে হে আমার আম্বিয়ারা, অর্থাৎ দুনিয়াতে যত আম্বিয়া কেরাম আল্লাহ পাক পাঠাইলেন সবাইকে হুকুম দিলেন, আসমানের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতাদের হুকুম দিল এখানে একজন মহামানব আসবে, তার সম্মানার্থে, আমার হাবিবের সম্মানার্থে তোমরা আজকে বাইতুল মাকদাসে গিয়া ওখানে তোমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করবে। তখন সবাইকে পাঠাইয়া দিলেন, আর ওখানে রাসূল আসার আগ মুহূর্তে সবাই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করে নিলেন। তাহিয়াতুল মসজিদ আদায় করলেন, রাসূল ফাতেমা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করলেন। এই তাহিয়াতুল মসজিদ আদায় করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের মধ্যে তার পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহেশতে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আগে আগে কার যিনি জুতার আওয়াজ শোনা যায়, তখন যখন তাকে ডাক দেওয়া হলো তখন সে বলল আমি বেলাল। তখন তাকে দুনিয়াতে আসার পরে জিজ্ঞাসা করলো, বেলাল তোমার পায়ের আওয়াজ কেন আমি বেহেশতে শুনতে পাইলাম, তুমি এমন কি বিশেষ আমল করো?
বেলাল বলল, ওগো নবীজি, আমি এমন কোন বিশেষ আমল করি না, আমি শুধু আমল করি যে মসজিদে ঢোকার আগে 2 রাকাত সালাত, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে প্রবেশ করার সময় 2 রাকাত সালাতুত তাহিয়াতুল মসজিদ আদায় করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা করব, আল্লাহ তৌফিক দান করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদ আদায় করার পরে সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিতি হয়ে গেল, ফেরেশতাদের উপস্থিতি হয়ে গেল। এই ফেরেশতাদের উপস্থিত যখন হয়ে গেল, আম্বিয়া কেরামের যখন উপস্থিত হয়ে গেল, এখন আজান দিয়েছে, একজনে আজান দিল। আজান দেওয়ার পরে একামত হয়ে গেল। এরপরে ইমামতি কে করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একে অপরের দিকে তাকায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম একে অপরের দিকে তাকায়। আজকে ইমামতির ভার কে নিবে? কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বানাবেন? আম্বিয়া কেরামের ইমাম কে হবে এবং ফেরেশতাদের ইমাম কে হবে? একে অপরের দিকে তাকায়, না জানি আমাকে অনুমতি দেওয়া হয়। কিন্তু কেউ অনুমতি পেল না। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে জিবরাইল হাত ধরিয়া সামনের সফে অর্থাৎ মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমামতের স্থানে তাকে পাঠাইয়া দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র ইমামতির যে সৌভাগ্য হয়েছে, যে সমস্ত আম্বিয়া কেরামের ইমাম এবং কি সমস্ত ফেরেশতাদের ইমাম একমাত্র তিনি হয়েছেন, যে আর পৃথিবীতে অর্থাৎ দুনিয়াতে আর কেউ এরকম ইমাম হইতে পারে নাই। যিনি হয়েছেন তিনার নাম কি বলেন? তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি বলেন, ইমামাল আউয়ালিনাল আখিরিন, বাহারে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জামিন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। শেষে আসিও কি লাভ করলেন? সবার উদ্দেশ্যে সম্মান লাভ করলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বাইতুল মাকদাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের ইমামতি করলেন এবং আম্বিয়াদের ইমামতি করলেন। আর সেই বাইতুল মাকদাস আজকে ইহুদির দখলে, পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, যেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে নিপীড়িত করা হচ্ছে, অনেক বাচ্চাদেরকে, মা বোনদেরকে শহীদ করা হচ্ছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোন ঘরটি আল্লাহ পাক নির্মাণ করেছেন? তখন আল্লাহ রাসূল বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, সর্বপ্রথম যে ঘর আল্লাহ পাক নির্মাণ করেছেন সেটি হলো মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ। এরপরে কোন ঘর নির্মাণ করেছেন? আল্লাহ রাসূল প্রশ্নের জবাবে বলেন, এরপরে যেই ঘর নির্মাণ করেছেন সেটা হলো বাইতুল মাকদাস। তখন আবু যর জিজ্ঞাসা করে, এই দুই ঘরের নির্মাণের ব্যবধান কতটুকু, পার্থক্য কতটুকু? বলে 40 বছর। কত বছর? 40 বছরের ব্যবধানে দুইটা ঘর নির্মাণ হয়েছে। দেখেন, এত একটা সম্মানী ঘর, আল্লাহ পাকের ঘর, সেখানের মধ্যে স্বাধীনভাবে আজকে নামাজ পড়া যাচ্ছে না। ইহুদিরা দখল করেছেন। লস অ্যাঞ্জেলসের আগুনের কথা আপনারা শুনেছেন, যে আগুন লেগেছে, তাদের দেশে যে আগুনটা লেগেছে, বলা যায় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। কারণ এই আগুন এমনি এমনি লাগে নাই, প্রাকৃতিক ভাবে যে কোনো জিনিস হয়ে যায় না। এটা হলো ইহুদিবাদের কথা, এটা হলো নাস্তিক ইহুদিন, এটা নাস্তিক্যবাদের কথা, যে নবমণ্ডল, ভূমণ্ডল, অগ্নিগিরি সব দাবানন এগুলো এমনি এমনি হয়, এগুলা বিশ্বাস করা এগুলো নাস্তিকদের বিষয়। নাস্তিকরা এভাবে বলে যে এটা প্রাকৃতিক ভাবে হয়েছে, এটা সব সময় হয়। আর না, আরে মুসলমান, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, যে দুনিয়ার মধ্যে সমস্ত রকমের যে রকমের বিপর্যয়গুলো ঘটে, টর্নেডো ঘটে, বিভিন্ন রকম করোনা ভাইরাস আসে, দাবানন আসে, বিভিন্ন রকমের এক এক সময় এক একটা বিপর্যয় যে আসে, এটা মানুষের হাতের কামাই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অংশ আল্লাহ পাক দেখায় যে তারা বদ আমল করেছে। আল্লাহ পাক
পাকের নাফরমানি করেছে, হলিউডের ওই সমস্ত বেহায়াপনা যারা ওখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করেছে, যেখানের মধ্যে নোংরামি করেছে, এই তাদের পাপের শাস্তি হিসাবে আল্লাহ পাক তাদেরকে সতর্কতা বাণী দেয়, মাত্র সতর্ক করে, লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য কিছু আযাব দেখায়, লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা কি দুনা আযাবাল আকবার, আল্লাহ পাক বড় ধরনের কোন আযাব দিবেন না, এখানে ছোট ছোট আযাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে ঈমান বৃদ্ধি করে, মুমিনের ঈমানের পরীক্ষা নেয়, এবং কি যারা বদকার ফাসিক ফুজ্জার তাদেরকে সতর্ক করে, তোমরা ক্ষান্ত হও, সীমা লঙ্ঘন আর করো না, এই আল্লাহ পাকের জমিনে আর তোমরা কি করো না, আল্লাহ পাকের নাফরমানি করো না, ফিরে আসো। লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু, সামান্য কিছু আল্লাহ দেখাইছেন, এই দেখানোর কারণে এখন যুদ্ধ বিরতি দিতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠিক? প্রায় 50,000 মানুষকে শহীদ করেছে, বস্ত্রহারা করেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষকে, প্রায় 5 লক্ষ হবে মনে হয়, বস্ত্রহারা করেছে। এবং কি লস অ্যাঞ্জেলসের যে আগুনটা লেগেছে, এই আগুনের কারণে যে অবকাঠামো, যেই এই ফিলিস্তিনের যে অবকাঠামো ক্ষতি হয়েছে, তার থেকে অনেক গুণ বেশি তাদের অবকাঠামো ধ্বংস আল্লাহ করে দিয়েছেন। কে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ পাক ধ্বংস করে। আল্লাহ কি পারেন না? পারেন কি পারেন না? তারা পরাশক্তি, তারা বলে আমাদের থেকে শক্তিশালী আর কি হতে পারে, আমরা অস্ত্র তৈরি করি, আমরা রকেট বিমান তৈরি করি, আমরা এগুলা, তাহলে তোমরা এগুলা তৈরি করলে এই আগুন কেন আজকে 2 সপ্তাহ প্রায় মনে হচ্ছে নাকি 15 দিন পর্যন্ত এই আগুনটা জ্বলেছে, এগুলাকে নিয়ন্ত্রণ কেন করতে পারে নাই? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যাই চাও তাও করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যাই চান তাই করতে পারবেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে কি দেন? অবকাশ দেন। হাদিসের মধ্যে আসেছেন, ইন্নাল্লাহা লা ইউমলিল যালিম, জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময়ের জন্য সুযোগ দেন, সেই জন্য ফিরে আসে, জুলুম অত্যাচার থেকে ফিরে আসে। হাত্তা ইযা আখাযাতহু, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে পাকড়াও করেন, এরপরে আল্লাহ রাসূল একটা আয়াত পড়ে শুনান, ইন্না আখযাহু আলিমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও নির্মম, এবং আল্লাহ পাকের আযাব কঠিন আযাব। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা হলো বড় ধরা, আল্লাহর ধরা হলো বড় ধরা। এজন্য হিম্মত হারাইতে নাই। মুসলমান তো বীরের জাতি, মুসলমান যদি সব শহীদ হয়ে যায়, কাফের বেঈমানেরা যদি সমস্ত মুসলমানকে মেরে ফেলে, সবাই শহীদ মর্যাদা লাভ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলে যে আমাকে শয়তান পর্যন্ত ভয় পায়, তাহলে আমাকে কে শহীদ করবে? অথচ শেষ আল্লাহ রাসূল তিনি দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদ করো। কিন্তু ওমরের মতন এরকম প্রভাবশালী নেতাকে, প্রভাবশালী সাহাবীকে কে শহীদ করবে? অথচ তিনি শহীদ হয়েছে কি হন নাই? শহীদটা হলো মুসলমানের গর্বের বিষয়, কারণ এটা সম্মানের বস্তু। এই জন্য মুসলমান বাঁচলো তার সম্মান, মরলো সম্মান, কিন্তু কাফের বেঈমান যদি মারা যায় তাহলে তার লাঞ্ছনা আর তার আযাবের নির্মমতা আর শেষ থাকবে না, ঠিক না বেঠিক? যাই হোক, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ইমামতি করলেন, তখন কিছু কিছু আম্বিয়া কেরাম, লক্ষ আম্বিয়া কেরাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তাদেরকে ওই বাইতুল মাকদাসের মধ্যে পাঠাইলেন। এখন আপনারা বলতে পারেন যে ঈসা আলাইহিস সালাম তো আসমানে আছে, ঈসা আলাইহিস সালাম কি 2 বার জমিনে আসবেনি? একবার মেরাজের সময়, ইসরার সময় আসছে, এটা হলো রূহানি ভাবে আসছে, অর্থাৎ জিসমে মেসালি বলা হয় এটাকে। যেরকম আবার লাইভে অনেকে দেখি, লাইভে দেখি কিনা, অনেকের লাইভে দেখি, লাইভে অনেক কথা বলি, সে থাকে প্রবাসে, আমরা এখানে থেকে তার সাথে কথাবার্তা বলতে পারি। এই লাইভের মতন এমন একটা জিনিস, যেটা হওয়ার আল্লাহ সেটা কুদরতি ভাবে করেছেন, এটার উপর আমরা ঈমান এনেছি। তাদের রূহগুলোর সাথে আল্লাহ রাসূলের সাথে এভাবে সাক্ষাৎ হয়েছেন। তখন
অনেক আম্বিয়া কেরামকে আল্লাহ রসুল চিনতে পারেন নাই। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল পরিচয় করে দিলেন, এটা হলো অমুক নবী, এটা হলো অমুক নবী, এটা হলো অমুক নবী। এবং ফেরেশতারা প্রশ্ন করলো, ফেরেশতারা প্রশ্ন করে বলল, ওগো জিবরাইল, ইনি কে? ইনি এখানে কেন আসলো? তখন বলে, ইনি হলো রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে এই নবমণ্ডল ভূমণ্ডল আমরা ফেরেশতা জগত কিছু সৃষ্টি হতাম না। তখন বলে যে উনাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ওহী বার্তা প্রেরণ করেছেন কিনা আসমানে যাওয়ার জন্য? বলে হ্যাঁ, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠাইয়া নেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করবেন। এরপরে ফেরেশতারা উনাকে বললেন, সালাম দিলেন এবং সালামের পরে বলল যে সালাম আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক, এবং সালাম করলেন, দোয়া করলেন এবং বললেন উত্তম আল্লাহর প্রতিনিধি এবং ভাই বলে সম্বোধন করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন উনার সাথে সাক্ষাৎ করেন। উনি হলো খাজিনে দোজখ আর খাজিনে জাহান্নাম, জাহান্নামের মালিক ফেরেশতা, তার সাথে আপনি সাক্ষাৎ করুন। তখন পরিচয় করে দিল, এটা হলো মালিক ফেরেশতা, এটা জাহান্নামের দারোগা, উনার সাথেও সাক্ষাৎ করা হলো। এরপরে এই ইমামতি শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া স্বরূপ, উপকরণ স্বরূপ জিবরাইল 3টা বা 4টা জিনিস হাদিয়া, 3টা জিনিস হাদিয়া নিলেন। একটা হাদিয়া হলো দুধ আনলেন, আরেকটা হাদিয়া হলো মধু আনলেন, আরেকটা হলো মদ নিয়ে আসলেন, খমর নিয়ে আসলেন, এক রাওয়ায়াতে আছে পানি নিয়ে আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলা পান করার জন্য বললেন যে আপনি এগুলা পান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুও পান করলেন না, শরাবও পান করলেন না, শুধু একমাত্র দুধটা পান করলেন। আর দুধটা পান করার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, আপনি যেটা পান করেছেন এটাই হলো দ্বীন ইসলাম। বলেন সুবহানাল্লাহ, আপনি দ্বীন ইসলামটাই গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? দ্বীন ইসলামটাই গ্রহণ করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কালমা এই সামান্য টিফিন যখন শেষ হয়েছে, এই খানা দানা শেষ হওয়ার পরে একটা বক্তব্য হলো, একটা সেমিনার হলো। ওই সেমিনারের মধ্যে এক একজন আম্বিয়া কেরাম এক একটা বিষয় নিয়ে কি করলেন, তারা বক্তব্য দিলেন। শেষ ফল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন বক্তব্য দিলেন। ইনশাআল্লাহ আগামী জুমায় এরপরে ধারাবাহিকভাবে সেটা আলোচনা করব। আল্লাহ পাক